যারা জীবনে কোনোদিন কীর্তন করে না, কিন্তু কার্তিক মাস হলে নগর সংকীর্তন করবে, গ্রামে গ্রামে করে না, তো কার্তিক মাসে একটা ধর্মের প্রভাব বা ভক্তির ভাবটা সাধারণত সর্বত্র দেখা যায়। হ্যাঁ, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সবাই কীর্তন করে। এই কার্তিক মাসটি শ্রেষ্ঠ এই জন্য, এই মাস শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ভগবানের বহু অদ্ভুত অদ্ভুত লীলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ লীলা পুরুষোত্তম, গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। এটা আওয়াজটা কমা, ফিডব্যাক আছে। তো ভগবান কৃষ্ণ লীলা, বহু লীলা এই মাসে হয়েছে। এই লালে তো এই মাসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়েছেন। তো এই মাসে দামবন্ধন লীলা হয়েছে, এই মাসে গিরি গোবর্ধন লীলা হয়েছে, এই মাসে রাসলীলা হয়েছে, বহু সুন্দর সুন্দর লীলা হয়েছে। তো বেশটা কমালে ভালো হয় না? বেশটা কমা একটু। তো ভগবানের যত লীলা রয়েছে, এই লীলাটা একটা অদ্ভুত লীলা। এটা কেন অদ্ভুত লীলা? সমস্ত লীলার মাধ্যমে ভগবানের শ্রেষ্ঠতা প্রকাশিত হয়েছে, যে ভগবান কত মহান, কত বড়। এই লীলাটা এরকম একটি লীলা যেখানে সে কত বড় তা না, কত ছোট, সেটা বর্ণনা করা হয়েছে। সেখানে মা, তার মার নাম হচ্ছে যশোদা। তো যশোদা কেন হলো না? কৃষ্ণকে যশ দান করেছে। তো কৃষ্ণকে যশ দান করে বড় করেছে। তো কি বড় করেছে? আরে আমার ছেলে এসপি হবে, আইজি হবে, পুলিশ অফিসার হবে, সেটা বড় হয়েছে। আমার ছেলে চোর হবে, তাকে দড়ি দিয়ে বাঁধে পিটানি খাবে, সে বড় হলো? এটা যশ হলো একটা? কীরকম যশ? আমাদের আচার্যরা বলছেন মার নাম যশোদা হলো, ভগবানটা বড় যশ দিল। কিসের যশ? না চোরের যশ দিল। চুরি করেছে। এই লীলাটা অদ্ভুত এই জন্য, এখানে যে ভগবান হয়েও সে কত ছোট হতে পারে, তাই না? আমরা সবাই জানি ভগবান কি সব থেকে বড়, সব থেকে বড় সে ভগবান না? সেজন্য প্রতিটা মানুষ চেষ্টা করে আমিও বড় হব। কেউ চেষ্টা করে ছোট হতে? সবাই চেষ্টা করে বড় হতে। কেন সবাই চেষ্টা করে বড় হতে জানো? কেন সবাই মনে করে ভগবান সব থেকে বড়, আমিও ভগবানের মতন হব। তো সবাই বড় হতে চেষ্টা করছে, আর ভগবান পিছনে বসে বসে হাসছে যে ঠিক আছে, বড় হতে থাকো, হতে থাকো, হতে থাকো। কেননা আমি ভগবান নই সব থেকে বড় বলে। আমি ভগবান হয়েছি, বড় থেকে বড় হতে পারি, ছোট থেকে ছোট হতে পারি। তাই যখন মানুষেরা বড় হতে চেষ্টা করে ভগবানের সঙ্গে সমান হতে, ভগবান পিছনে পিছনে হাসে। কেননা মানুষ কোনোদিন ছোট হতে পারবে না। হবে? কেউ ছোট হওয়ার জন্য চেষ্টা করে? কেউ ছোট হয়ে আনন্দ পায়? কেউ ছোট হয়ে গর্ব অনুভব করে না, কিন্তু ভগবান পারে। তো এই লীলার মাধ্যমে, এই লীলাটা অন্য সমস্ত লীলা থেকে এটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ভগবান কৃষ্ণের মধ্যে যেই সমস্ত গুণাবলীগুলি এই লীলার মধ্যে প্রকাশিত হয়েছে, তিনি জবরদস্ত প্রমাণ করেছেন যে আমি ভগবান নই। আপনারা মানেন কৃষ্ণ ভগবান বলে? হ্যাঁ কি না? আপনারা ভক্তি করেন কৃষ্ণকে কেন? কেন মানেন, কেন সম্মান করেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান? কিন্তু ব্রজবাসীরা কেউ জানতো না কৃষ্ণ ভগবান বলে। তারা কৃষ্ণকে ভগবান বলে ভালোবাসে না। আমরা তো কৃষ্ণ ভগবান, তাহলে কেউ ভালোবাসতেই হবে, তাকে ভয় করতে হবে, কেন সে আবার দেখাশোনা করবে, এটা কন্ডিশন আছে না। আমি কেন ভালোবাসছি? তুমি ভগবান তাই ভালোবাসছি, ঠিক না? কিন্তু ব্রজবাসীদের ভালোবাসা কি সেই জন্য ছিল?
ব্রজবাসীদের ভালোবাসাটা শ্রেষ্ঠ কেন? অনাবিল ভালোবাসা কেন? কোনো কন্ডিশন ভালোবাসা না, নাকি? ব্রজগোপিকারা কৃষ্ণের সঙ্গে যে প্রেমময় সম্পর্ক ছিল সেটা শুদ্ধ পবিত্র শ্রেষ্ঠ কেন? তা স্ত্রী স্বামীকে সম্মান করে, ভালোবাসে। কেন ভালোবাসে? কেন ভালোবাসে বলো? আরে এই আমার স্বামী, সেই জন্য ভালোবাসি, তা নাকি? এটা কন্ডিশন আছে না? এই আমার স্বামী তাই ভালোবাসি তাকে। কিন্তু ব্রজগোপিকা তো কৃষ্ণ তো স্বামী ছিল না, তবুও তারা ভালোবাসত। বুঝতে পেরেছ? তো এই লীলার মাধ্যমে কৃষ্ণ প্রমাণ করছেন ব্রজবাসীদের কাছে যে আমি ভগবান নই, আমি পরম ব্রহ্ম নই, আমি তোমাদের ছেলে, তোমাদের বন্ধু, তোমাদের প্রেমিক। একে বলে প্রেম ভক্তি, ব্রজের প্রেম ভক্তি। ভগবান পরম ব্রহ্ম এই লীলার মাধ্যমে আমরা শুনব। কি শুনব? তিনি পরম ব্রহ্ম আত্মারাম। আত্মারাম মানে কি জানেন? যে আত্মাতে আনন্দ পায়, আত্মাতে সন্তুষ্ট থাকে, নাকি? নিজে আনন্দ পেতে হলে অন্য কোনো কিছু উপরে নির্ভর করতে হয় না। যেরকম আমি মন মেরে বসে আছি, মন ভালো লাগছে না, ঠিক আছে, একটা ভালো রসগোল্লা আসবে, আনন্দ হবে না? নেই? হ্যাঁ, কারণ আমার আনন্দটা আরেকটা রসগোল্লার উপরে নির্ভর করে। আমি আত্মা রাম নই, আমি কি রাম? রসগোল্লা রাম। আমরা আমাদের ভগবানের পার্থক্য আছে এইটা। তো ভগবান যদি আত্মারাম হবে, এই দিন ভোরবেলায় সকালে সকালে, কোন দিন ছিল সেটা? কার্তিক মাস, দীপাবলির দিন। কৃষ্ণের বয়স মাত্র 3 বছর 3-4 মাস হবে। হ্যাঁ, সকাল সকাল উঠে তার খিদে লেগে গেল। খিদে লেগে কার? ভগবান আবার তার আত্মারাম। আমাদের খিদে লাগে নাকি? ছোটবেলা ঘুম থেকে উঠলে সে আগের দিনে রুটি সবজি থাকবে, কোথায় খাওয়া সেটাকে। তবে ভগবানকে ঘুম থেকে উঠে খিদা লেগে গেল। আর তুমি কীরকম ভগবান? ঠিক আছে বাবা, খিদাটা নিয়ে লাগলো। তারপরে মার কাছে হামাগুড়ি খেয়ে খেয়ে আসছে, মা তাকে কোলে নিয়ে বসিয়েছে, দুগ্ধ পান করাচ্ছে। আর মার তো দুগ্ধ নয়, প্রেম পান করাচ্ছে, নাকি? আর কৃষ্ণ সে প্রেম দুগ্ধ পান করতে তৃপ্তি হচ্ছে না, আরো পান করি, আরো পান করি। তো কৃষ্ণের তৃপ্তি হচ্ছে না, মার স্তন থেকে দুগ্ধ শেষ হচ্ছে না। তো এই সময় কি হয়েছে না, চুলার উপরে দুগ্ধ বসছিল, জ্বালানি দেওয়া ছিল, উথলে পড়ে যাচ্ছে। মা যশোদা কৃষ্ণকে মাটিতে রেখে দৌড়ে গেছে দুগ্ধ রক্ষা করতে। তখন কৃষ্ণের কি হলো? অতৃপ্ত হয়ে গেল। আর তুমি তো আপ্তকামা, তুমি তো নিত্য তৃপ্ত, নাকি? ভগবান অতৃপ্ত হয়? সে নিত্য তৃপ্ত। তো নিত্য তৃপ্ত হয়, সে অতৃপ্ত হয়ে গেল। আত্মারাম হয়, ক্ষিধার্ত হয়ে গেল। মা আমাকে মাটিতে রেখে চলে গেল। তারপরে কৃষ্ণের কি হলো? ক্রোধ এসে গেল। ক্রোধ এসে গেল। ক্রোধ কোথা থেকে আসে? সব তো গীতা কর শ্লোক তোমরা জানো। হ্যাঁ, কাম কোথা থেকে আসে? হ্যাঁ, কাম এসা ক্রোধ এসা রজগুণ সমুদ্ভব। তো ক্রোধ রজগুণ থেকে আসে না? তো ভগবান কি তমগুণের না রজগুণের, সত্যগুণের? কোন গুণের? অনেক বলছে সত্যগুণের, তাই তো কোন গুণেরই নয়। তো তার তমগুণের প্রভাব নেই, রজগুণের প্রভাব নেই, সত্যগুণের প্রভাব নেই। তা ক্রোধটা আসলো কোথা থেকে? তা যে ক্রোধটা আসলো, তাহলে সে ভগবান হবে কি করে? কি করে ভগবান হবে? ত্রিগুণাতীত হয়ে ক্রোধ এসে গেল। মনে থাকবে সব। আত্মারাম হয় কি হলো? আত্মারাম হওয়া সত্ত্বেও কৃষ্ণের কি হলো? সকালে উঠে উঠে হ্যাঁ, খিদে লেগে গেল। তিনি নিত্যতৃপ্ত হয়েও কৃষ্ণের কি হলো? তার অতৃপ্ত হল। তিনি ত্রিগুণাতীত হয়েও কি হলো? তিনি
ক্রোধান্বিত হয়ে গেল, সব বিপরীত না গেল। তারপরে কি করলো, তারপরে রেগে কি করলো, মটকা হাড়ি ভেঙে দিল। মটকা হাড়ি ভেঙে সন্তুষ্ট হলো, তারপরে মাখন চুরি করতে গেল, আরো দুষ্টামি করবে। মা যদি ছেলের উপরে রেগে যায়, ছেলে যদি দুষ্টামি করে, মা অসন্তুষ্ট হয়, ছেলেকে একটা থাপড় দেবে নাকি? আর ছেলে যদি মার উপর অসন্তুষ্ট হয়, তাহলে ছেলে কি করবে, কি করবে? ছোট্ট ছেলে মাকে একটা থাপড় দেবে? থাপড় দিলেও মার গায়ে লাগবে না মাকে ভালো লাগবে? ছোট ছোট হাতে থাপড় দিল, তাহলে ছেলে মাকে কি করে শাসন করবে? এই যে এটা ভাঙবে সেটা ভাঙবে, দুষ্ট মাকে আরো খেপাবে নাকি? তো কৃষ্ণ এই মাকে খেপাবার জন্যে এই মাখনের হাড়ি ভেঙে দিয়েছে, তাতে মন বুঝে না। তখন গিয়ে কি করছে, পাশের ঘরে গিয়ে মাখন চুরি করে সব বান্দরদেরকে বিলাচ্ছে। চুরি করছে, কে চুরি করছে? ভগবান চুরি করছে। বাপরে বাপ, ভগবানের কে ভাবছিল? আরে সে লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি হয়ে চুরি করে। আত্মারাম হয়, খিদা হয়, নিত্যতৃপ্ত হয়, অতৃপ্ত হয়, ত্রিগুণাতীত হয়, ক্রোধ হয়, লক্ষ্মীপতি হয় চুরি করে। কি রকম ঘটনা দেখো তো, এরকম লীলা কোনোদিন হয়েছে? তারপরে কি হয়েছে, মা যশোদা লাঠি নিয়ে এসেছে, তো সে উদ্দুখুল উপরে দাঁড়িয়েছিল, লাঠি দেখে মার দৌড় ছুটছে, হ্যাঁ, আর তার পিছনে পিছনে মা ছুটছে। মা ছুটে ছুটে, কৃষ্ণ কোন দিকে দৌড়াচ্ছে? ওই মেন গেট দিকে দৌড়াচ্ছে। কৃষ্ণ মনে করছে আমি যদি ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে থাকি তো মা তো ধরবে আর ভালো মেডিসিন দেবে আমাকে, তো আমি মেন গেটের রাস্তা পরে চলে যাই, তাহলে অনেক লোক যাওয়া আসা করছে, তো সবার সামনে আমাকে মারবে নাকি? মারবে না। তো ছুটে ছুটে যাচ্ছে, মা যশোদা ছুটে ছুটে যাচ্ছে, বেশি দূর না, এক হাত পিছনে আছে, আর ধরতেই পারছে না। ধরতে পারে? আরে যোগী মুনি ঋষিরা যুগ যুগ তপস্যা করে, মনের বেগে দৌড়ে, যার চরণের ছোট্ট অঙ্গুলকে স্পর্শ করতে পারে না, এই মাতাজি একটা দৌড়ে ধরে ফেলবে? কি করে ধরতে পারে? কিন্তু ধরলো না, ধরলো না, ধরলো না, ধরেছে। যোগী মুনি ঋষিরা মনের বেগে যাকে ধরতে পারে না, মা যশোদা তাকে ধরে ফেলল। এটা ব্যতিক্রম। আর ধরার পরে তাই নয়, তারপরে ধরে কৃষ্ণকে শাসাচ্ছে মা যশোদা। শাসিয়ে বলছে তুমি দুষ্ট, তুমি গৃহলুণ্ঠক, তুমি চোর। তুমি চোর না, তো বাবা 14 পুরুষ সবাই চোর বলছে। মা যশোদা বলছেন, মনে মনে হাসছেন, বাবা 14 পুরুষ চোর, তুমি একটা বান্দর হয়ে গেছ। তো কৃষ্ণ বলছেন আমি বান্দর, ঠিক আছে আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলে চলে যাবো তাহলে। এই অদ্ভুত লীলা। তো মা যশোদা কি করছে, তাকে গালি দিচ্ছে, ভর্ৎসনা করছে নাকি? তো ভগবানকে ভর্ৎসনা করে, গালি দে? আরে ব্রহ্মা, শিব, ইন্দ্রচন্দ্র, বরুণ যার স্তব স্তুতি করে, তাকে মা যশোদা গালি দিচ্ছে, ভর্ৎসনা করছে। এটা উল্টো হলো না? একটা কত উল্টা দেখেছেন, সম্পূর্ণ বিপরীত। তারপরে কি করছে, তাকে লাঠি দেখায়, ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ভগবানকে ভয় দেখাচ্ছে। আরে যমরাজ যাকে ভয় পায়, মহাকাল যাকে ভয় পায়, স্বয়ং ভয় যাকে দেখলে ভয় পায়, সে মার হাতে লাঠি দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়েছে? সত্যি কি ভয় পেয়েছে? না ভয়ের নাটক দেখাচ্ছে একটা? ভগবানকে ভয় পেয়েছেন না নাটক করছে? ভয় পেয়েছেন না পায় না? কি বলছেন? পেয়েছে না পায় না? পায় না, ভয় পেয়েছে। ভগবান নাটক করছে না। আপনার কি নাটক করছে, দেখাচ্ছে বাইরে? না না, ও ভয় পেয়েছে। তো নাটক হয়, নাটক দেখেছেন? নাটক, নাটক কোথা হয়? মঞ্চের উপরে নাচে,
কোথায় নাটক হয়? যেখানে অনেক দর্শনার্থী থাকে তাকে নাটক হবে না? অনেক দর্শনার্থী নাটক হবে না? কিন্তু নন্দবাবুর আঙ্গিনা আর কেউ ছিল সেখানে? কে ছিল? শুধু মা যশোদা ছিল। তো দর্শনার্থী যখন নেই তা নাটক করবে কেন? এটা নাটক নয়, এটা ভগবান তার অন্তরের ভাবকে প্রকাশ করেছেন। মা স্নেহময়, মা বাৎসল্যময়, মা তার ভাব অনুসারে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামিহম, ভগবান কৃষ্ণ বলেছেন আমাকে যে যেইভাবে দেখবে আমি সেই প্রতিরূপ দান দিব, প্রতিদান দিব। কিন্তু মা তো আমাকে ভগবান বলে জানে না। এই মা তো তার ছোট শিশু বলে মনে করে, আমাকে ভয় দেখাতে চায়। আমি নাটক করব না, আমি অন্তর থেকে ভয় পাচ্ছি। তো মা যশোদা লাঠি দেখে শাসন করছে কৃষ্ণকে। হ্যাঁ, কেন তুমি দুষ্টামি করছ? ঠিক করে বল, মাখনের হাটটা কে ভাঙল? মা যশোদা জিজ্ঞাসা করছেন। আর কৃষ্ণটা সুন্দর উত্তর দিচ্ছে, খুব বুদ্ধিমান উত্তর দিয়েছে কৃষ্ণ। তো কৃষ্ণ বলতে পারতো মা আমি ভাঙি না, ওই বান্দর এসে ভেঙে দিয়েছে, বলতে পারতো না? বুদ্ধি খাটতে একটু, মা আমি ভাঙি না, এই কাকটা এসে ঠেলে দিল পড়ে গেছে। কৃষ্ণ কি বলছে জানো? কৃষ্ণ বলছে মা মা আমি ভাঙি না। কি করে ভাঙলো? না তুমি যখন আমাকে রেখে মাটিতে দৌড়ে যাচ্ছিল না, তোমার পায়ের নুপুরটার লাগে হাঁড়িটা ভেঙে গেছে। ওখানে কথা হলো একটা, মানে কত অবোধ হলে একটা লোক এরকম কথা বলতে পারে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে প্রভু, শুধু ঈশ্বর নয়, শুধু মহেশ্বর নয়, সে কে? পরমেশ্বর ভগবান। সে মাকে বলছে, মাকে কিরকম জ্ঞান দিচ্ছে। হ্যাঁ মা আসলে আমি, তুমি যখন দৌড়ে গেল পাহাড় নুপুরটা লেখা, মা হাসবে না কান্না করবে বলো? খুব জ্ঞান হয়ে গেছে তো। আর এদিকে কি করছে মা, তো ধরা পড়ে গেছে মাখন চুরি করেছিল, হাতে মাখন লেগে আছে। এদিকে বালি দিয়ে মাখনগুলো ঢাকা দিচ্ছে যে মা যেন দেখতে না পারে। তো মা শাসন করছে এরকম। হ্যাঁ, তখন কৃষ্ণ ভয়তে একদিন তাকিয়ে আছে, কি হবে, কি শাস্তি হবে, কি বিচার হবে। সারা জগতের বিচার করে কে? ভগবান বিচার করে। সারা জগতের দুষ্ট লোকে শাসন করে শাস্তি দেয় কে? ভগবান। আজকে সেই ভগবান মার কাছে দাঁড়িয়ে আছে যে আমার কি বিচার হবে। যে মার কোর্টে বলছে আমার কি বিচার হবে, কি শাস্তি পাবো আমি? লাঠি দিয়ে পিটাবে না ছেড়ে দেবে? মা মা আমাকে ছেড়ে দাও মা, আমি আর দুষ্টামি করবো না। আর দুষ্টামি করবে না? হ্যাঁ, তো অত ভয়ভীত হয়ে গেছে ভগবান কৃষ্ণ। ভগবান তো নয়, গোপাল কৃষ্ণ নাকি? অত ভয়ভীত হয়ে গেছে। মা যশোদার চিন্তা হয়ে গেছে, আমার ছোট্ট ছেলে ভয়তে কি না হয়ে যায়। তখন মা কী করেছেন না, তার লাঠিটা ফেলে দিয়েছেন, ফেলে দিয়েছেন। কিন্তু মার চিন্তা, কি চিন্তা? আমার ছেলেটা দুষ্ট হয়ে গেল, এটা বড় হলে এত চেংড়া হবে, লোফর হবে, এটা হিপি হয়ে যাবে, এটা অমানুষ হয়ে যাবে। এরকম হলে কি জীবনটা বরবাদ হয়ে যাবে। এ কে মেয়ে দেবে বিয়ে করতে, বিয়ে দিতে কেউ দেবে? এরকম হলে ওকে ভালো মানুষ করতে হবে। কার চিন্তা এটা? মা যশোদার চিন্তা, একে ভালো মানুষ করতে হবে। কাকে ভালো মানুষ করতে হবে? যে পুরুষোত্তমা নাকি, সমস্ত মানুষের মধ্যে যে উত্তমা নাকি, শুধু পুরুষোত্তম না, তিনি পরম পুরুষোত্তমা, সমস্ত মানুষের পরম উত্তম। মা যশোদার মাথা ব্যথা করছে, একে ভালো মানুষ করতে হবে নাকি, তা মাথা ব্যথা থেকে ভালো মানুষ করতে হবে। তো সেজন্য মা যশোদা কি করলো, যে যাকে মুনি ঋষিরা মনের বেগে দৌড়ে গিয়ে ছুতে পারে না তাকে ধরল, যাকে ব্রহ্মা আদি দেবতারা মনীষীরা স্তব করে তাকে ভর্ৎসনা করল, আর শেষে কি করল, যে ভগবান অনন্ত কোটি জীবকে তার মায়ার রজ্জু দিয়ে বেঁধে রেখেছে, সেই ভগবানকে বেঁধে দিল নাকি।
যে সমস্ত জীবকে বাঁধেছে, তাকে বাঁধবার শক্তি মা যশোদার ছিল। তো ভগবান অনন্ত জীবকে বেঁধেছেন কি রশি দিয়ে বেঁধেছে? পাটের দড়ি দিয়ে বেঁধেছে? নারকেল দড়ি? অনন্ত কোটি জীবকে ভগবান বেঁধে রেখেছে না, কি দড়ি দিয়ে বেঁধেছে? মায়া রজ্জু, ত্রিগুণাত্মিকা মায়া, তমগুণ, রজগুণ, সত্যগুণ। আর মা যশোদা ভগবানকে বাঁধল কি দড়ি দিয়ে বাঁধল? কি দড়ি দিয়ে বাঁধল? ও গরুর দড়ি। হ্যাঁ, দেখতে গরুর দড়ি, কিন্তু সেটা প্রেমের রশি দিয়ে বাঁধল। বুঝতে পারছেন? তাই আমরা ঠেলায় পড়ে যে গুণের দ্বারা বন্ধনে পড়ে কষ্ট পাই, কৃষ্ণ মা যশোদার প্রেমের বন্ধনে, প্রেমের রশির বন্ধনে সে কষ্ট পায় না। যখন মা যশোদা কৃষ্ণকে বেঁধেছেন, উদ্দু খুলতে বেঁধেছেন, তখন তার বন্ধুদেরকে বলছে এ প্রতি নজর রাখো, এই জন্য পালিয়ে না যায় কোথায়। আসলে মা যশোদা বাঁধত না। কেন বাঁধল জানো? কেন আগে কৃষ্ণ বলেছে না আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলে চলে যাব। তো মা যশোদা ভয় হয়ে গেছে, দুষ্ট ছেলে রাগের মাথায় কী না করে ফেলবে, নাকি জঙ্গলে চলে যাবে, কি আত্মহত্যা করে দেবে। বাবা মা গালি শুনলে ছেলের আত্মহত্যা করে না? আছে, এরকম রেকর্ড আছে। কখন বেশি শোনা যায়? ঠিক পরীক্ষার পরে পরে, নাকি? পরীক্ষা ফেল হলো, কম নম্বর রাখলো, মা একটু গালি দিল, বাস আত্মহত্যা করে দেবে। তো আমি যখন ইস্কনে বহু বছর আগে নিভক্ত ইনচার্জ ছিলাম, আমি দেখতাম যে যখন পরীক্ষার রেজাল্টও বেরোবে তখন অনেক ছেলে ইস্কনে জয়েন করতো। পরীক্ষা ফেল হলে আত্মহত্যা করো, না তেন ইস্কনে জয়েন করো, বাবাজি হো একটা হবে। তো মা যশোদা চিন্তা করছে এ দুষ্ট ছেলে তো জঙ্গলে পালাবে নাকি, কি না করবে, তো বেঁধে রেখে দিয়েছে। আর তার বন্ধুরা তাকে গাড় দিয়েছে। তখন কথা হচ্ছে, মা যখন ঘরের কাজে চলে গেল, কৃষ্ণ তো বলতে পারতো আরে আমার দড়িটা খুলে দাও, আমার যাবো খেলা করব। কৃষ্ণ কি বলল? খুলল? কেন খুলল না? কেন খুলল না? কি কেন খুলতে পারল না? আরে মায়ের প্রেমের বন্ধন, এ অত কৃষ্ণ আনন্দ পাচ্ছে, মায়ের প্রেমের বন্ধন। তাই যখন ভক্ত ভগবানকে প্রেম দিয়ে বাঁধে, ভগবানেরও আনন্দ হয়। আর ভগবান যখন আমাদেরকে মায়া রজ্জু দিয়ে বাঁধে, তখন আমাদের কি হয়? আনন্দ হয়। হ্যাঁ, আমার কষ্ট পায়। এটা হচ্ছে পার্থক্য। তো এই লীলার মধ্যে আপনারা ভালো করে যদি পর্যবেক্ষণ করবেন, অনুধাবন করবেন, দেখবেন যে ভগবানের সমস্ত বিপরীত গুণগুলি এই লীলার মধ্যে দেখা গিয়েছে। মনে থাকবে আপনাদের? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো এখানে, মনে থাকবে? এক একটা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। তো ভগবান আত্মারাম হয়েও কি হলো? সব ভুলে গেছে। জোরে বলো, খিদা পেল। ভগবান নিত্য তৃপ্ত হয়েও কি হলো? অতৃপ্ত হলো। ভগবান ত্রিগুণাতীত হয়েও কি হলো? ক্রোধান্বিত হলো। ভগবান লক্ষ্মীপতি হয়েও চুরি করল। তো ভগবান যাকে মুনি ঋষিরা তাকে মনের বেগে দৌড়াতে ধরতে পারে না, তার কি হলো? মায়ের হাতে ধরা পড়ল। যে ভগবানকে মুনি ঋষি যোগী দেবতারা স্তব স্তুতি করে, তাকে মার কাছ থেকে কি হলো? গালি শুনতে হলো, ভর্ৎসনা শুনতে হলো। আর যে ভগবান সমস্ত জীবের বিচার করে, তাকে কি করতে হলো? মায়ের বিচার জন্য অপেক্ষা করতে হলো। আর যে ভগবান সমস্ত জীবকে মায়া রজ্জু দিয়ে বেঁধে রেখেছে, তাকে কি করতে হলো? তাকে বান্ধনে পড়তে হবে। তো ভগবানও বান্ধনে পড়ল, আমরাও বন্ধনে আছে, ভগবানও বন্ধনে আছে। তো কি পার্থক্য আছে? আমার মায়ের বন্ধন আছে, তিনি প্রেমের বন্ধনে আছে। আমার দুঃখ পাচ্ছে, তিনি আনন্দ পাচ্ছে। আর কি পার্থক্য আছে?
আরও পার্থক্যটা হচ্ছে, ভগবানকে যে আমার বন্ধন করেছে না মা যশোদা, দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছিল, কত আঙ্গুল কম পড়ল? প্রতিবার যত দড়ি দুলছে 2 আঙ্গুল কম পড়ছে না? 4 আঙ্গুল নয়, 10 আঙ্গুল নয়, কারণ 2 আঙ্গুল কেন সবসময়? তো ভগবানকে বাঁধতে হলে দুটো জিনিস দরকার, ভক্তের নিষ্ঠা আর ভগবানের কৃপা। তো আমরা যে বন্ধনে পড়েছি, আমরা ঠেলায় পড়ে বন্ধনে পড়েছি, কিন্তু ভগবান যে বন্ধনে পড়েছেন, কৃপয়া আসিত স্ববন্ধনম। মা যশোদা বাঁধে না, ভগবান কৃপা করে মা যশোদার বন্ধনকে স্বীকার করেছেন। ভগবান ঠিক আছে, ভগবান দেখছেন, আহা মা তো অনেক চেষ্টা করছে ভগবানকে বাঁধবার জন্য, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। কি দিয়ে বাঁধছিল মা যশোদা জানো? গাইদের যে ছেদা আছে না, জানো? তোমরা জানো, মায়েরা জানে? বাড়িতে গাই আছে? কার বাড়িতে গাই আছে? গাই নাই, সব গাই ছাড়া দুধ খেতে চায়। গাই তো নেই আর ছেদা জানবে? গাই তো জানে না, গাই নাই কি গাই দোহা জানবে কি করে, গাই ছেদা জানবে কি করে? গাই যখন দোহন করে, পা পিছনে পাটা নাড়ায়, সেখানে দড়ি দিয়ে বাঁধে। তো মা যশোদা সেই দড়ি দিয়ে একটা উদ্দু খুল দিয়ে বাঁধছে, বেঁধে যখন গেরো দিতে যাবে 2 আঙ্গুল কম পড়ে গেল, আর একটা দড়ি লাগলো, 2 আঙ্গুল কম পড়ে গেল, আর একটা দড়ি আনলো, 2 আঙ্গুল কম পড়ে গেল। আর কৃষ্ণ চিল্লাচ্ছে, ও মাতা রোহিণী, ও বলরাম ভাইয়া, কোথায় আছো? আসো আসো, আমাকে মা বেঁধে ফেললো, তাড়াতাড়ি আসো। কেউ আসলো না। কেন জানো? না, সেই দিন উপানন্দের বাড়িতে একটা উৎসব হচ্ছিল। মাতা রোহিণী বলরামকে নিয়ে সে উৎসবে গিয়েছিলেন। নন্দবাবাও ঘরে ছিলেন না, তিনি মথুরায় গিয়েছিলেন কংসকে ট্যাক্স দেওয়ার জন্য। আচ্ছা আপনারা বলুন তো, সেই দিন যদি মাতা রোহিণী বলরাম যদি ঘরে থাকতো, তাহলে কি হতো? কি হতো? তাহলে আজকে দামোদর রাষ্ট্রকে হতো? এইটারও হতো না। তাহলে মাতা রোহিণী দিত, বন্ধ করতো না, নন্দ বাবা দিত। তো কৃষ্ণ কায়দা করে ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার এই দামবন্ধন লীলা হবে, আর আজকে থেকে 5000 বছর পরে দমদমের ভক্তরা বসে শুনবে আর আনন্দ পাবে। তা নাহলে হতো না, তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে। তো তারা তো আসছে না, কিন্তু পড়োশি মহিলারা শুনেছে। পড়োশি মহিলারা কি হলো, আজকে কান্না হতো, চিল্লাচ্ছে কেন? এসে দেখছে মা যশোদা দড়ি দিয়ে বাঁধছে। তো তারা আপসে আলোচনা করছে, দেখো আজকে এই কান্নার মা যশোদার কাছে দুষ্টামি করেছে, প্রতিদিন এসে আমাদের বাড়িতে মাখন চুরি করে। মা যশোদাকে যখন আমরা কমপ্লেন করতে যাই, মা যশোদা আমাদের উপর রাগ করে, আমার বাড়িতে কি মাখন নেয় নাকি, তোমার বাড়িতে মাখন খেতে যাবে? তো আজকে কিছু তার বাড়িতে দুষ্টামি করেছে, চলো যাই দেখি কি করছে। তো তারা এসেছে, দেখছে মা খুব রেগে দড়টা বাঁধছে। তখন তারা বলছে, আরে মা যশোদে, আরে বাড়ির ছোট ছেলে তো এরকম দুষ্টামি করে, তাই বলে তুমি অতটা শাস্তি দেব? ছেড়ে দাও না ওকে। তো মা যশোদা রেগে গেছে, না এ আমার ছেলে, তোমরা কি জানো, আমাকে মানুষ করতে হবে একে। তো শুনছে না, বাঁধছে বাঁধছে, বাঁধতেই পারছে না। তখন তখন পাশের মহিলারা বলছে, হাসতে হাসতে বলছে, মা যশোদা দেখছে বাঁধছে আর বাঁধছে, গেরো পড়ছে না। তো মা যশোদাও হাসছে, যারা দেখছে তারাও হাসছে, কি ব্যাপার, অত দড়ি শেষ হয়ে গেল, গেরোটা পড়ছে না কেন? তখন তখন মহিলারা বলছে, মা যশোদা, আমরা যা দেখছি তোমার ছেলেকে তুমি বাঁধতে পারবে না। তো মা যশোদা আরও রাগ হয়ে গেছে, কি ব্যাপার, এইটুকু ছোট্ট একটা গোট পড়া কমর তখন বাঁধতে পারবো না? আমার বাড়িতে যত দড়ি আছে সব শেষ করব, সন্ধ্যা পর্যন্ত জুড়বো, দেখবো ওর পেটটা কত বড় আছে। মা যশোদা বলছে, ছেদা থাকবে, সব শেষ হয়ে গেল, তবুও বাঁধতে পারলো না। তখন কি করলো না, পড়োশি বাড়ির মহিলারা তাদের বাড়ি থেকে আরো দড়ি নিয়ে এসছে,
নে বাঁধ বাঁধ, চেষ্টা কর বাঁধতে। বাঁধতে বাঁধতে মা যশোদার অবস্থা একদম টাইট হয়ে গেছে। আসলে কেন বাঁধতে পারছে না, এর একটা তত্ত্বগত বিচার আছে। সকালবেলা তো মা যশোদা বাঁধতে চেষ্টা করছে, শ্রীদাম সুদাম সুবল সব এসে গেছে, খেলা করতে যাবে। দেখছে মা যশোদা কৃষ্ণকে বাঁধছে, আর ভয়তে ভিতরে ঢুকছে না। এই বাইরে জানলা দিয়ে দেখছে, দরজা দিয়ে দেখছে, আরে চলে আসো চলে আসো, আমরা খেলা করতে যাব। তুমি ভগবানের মন খুব উত্তলা হচ্ছে, এই মা কি শুরু করে দিছে, একটা আমি খেলা করতে যেতে হবে। ভগবান ইচ্ছা করছে, তুমি ভগবানের একটা বিশেষ শক্তি আছে, তার নাম হচ্ছে লীলা শক্তি। তো লীলা শক্তি কি করছে, সে বিচার করছে, মা যশোদা তুমি কে হে, আমার প্রভু খেলা করতে যাবে আর তুমি একে দড়ি নাচে বাঁধতে চেষ্টা করছো। তখন সে লীলা শক্তি কি করলো, ভগবানের এইটুকু হাত মুঠার মধ্যে পড়বে কমর, এই কমরের মধ্যে তার বিভূতা শক্তিকে আধান করেছে, প্রবেশ করিয়েছে। বিভূতা, বিভু মানে জানেন, বিভু মানে কি, বিভু মানে, বিভু মানে কি, বড়। কত বড়, অত বড় যে যার ভিতরে সবাই থেকে যাবে, যার অন্তর নাই বাহার নাই, পূর্ব নাই পর নাই, তো সেই শক্তিকে আধান করেছে। তাহলে মা যশোদা বাঁধবে কি করে, বাঁধতেই পারছে না। অনেকক্ষণ সময় চলে গেছে, তো কৃষ্ণ দেখছেন মা যশোদা ঝিমঝিম খেয়ে গেছে, গাতে ঘাম বেরিয়ে গেছে। দুষ্টা পরিশ্রম ইমম স্বমাতু শোনগাত্রায়, মার শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, খোপা খুলে গিয়েছে। তখন কৃষ্ণের একটু দয়া হয়েছে, আহা মা আমার কত কষ্ট করছে আমাকে বাঁধতে, তাই কৃপয়া আসিত স্ববন্ধনম, তাই মার প্রতি কৃপা করে তিনি স্বয়ং সে বন্ধনকে তিনি স্বীকার করেছেন, সে বন্ধনকে স্বীকার করেছেন। তো এইটাই হচ্ছে দামবন্ধন লীলা। তারপরে কি হয়েছে না, তখন থেকে তার নাম হয়ে গেল কি না দামোদর। সো গ্রামের মহিলারা তখন বলল, দাম মানে দড়ি আর উদর মানে পেট, পেট দিয়ে বাঁধা হলো। তো এই যে ভগবান, এই লীলাটা সর্বশ্রেষ্ঠ লীলা কেন, মানে তার ভৃত্যবশ্যতা, তার ভক্ত বাৎসল্যতা, তিনি ভক্তকে অত ভালোবাসেন, তার ভৃত্যকে ভৃত্যর প্রেমে অত বশীভূত, তার সমস্ত ভগবত গুণাবলীকে জলাঞ্জলি দিয়েছেন। ভগবানের কাছে অনন্ত সদ্গুণাবলী রয়েছে, কিন্তু 18টা গুণ আছে দুর্গুণ, এটা ভগবান কাছে থাকে না। তিনি মায়ামোহিত হবে না, নিদ্রা, আলস্য, হিংসা, ঘৃণা এরকম আছে, কিন্তু ক্রোধ এগুলো ভগবান কাছে থাকার কথা নয়। কিন্তু ভগবান ভক্তের এইরকম বশীভূত হয়ে গেছেন, প্রেমে বশীভূত হয়েছেন। এই যে ভক্তবশ্যতা, যে তার মধ্যে যে গুণাবলীগুলি থাকা কথা নয়, সেই বিষয়গুলি দেখিয়েছেন। অহং ভক্ত পরাধীনই অস্বতন্ত্র বৈদ্যুজ সাধ্য বিগ্রস্ত হৃদয় ভক্তেরই ভক্ত জনপ্রিয়। হে ঋষিগণ, আমি ভক্তের অধীন। শাস্ত্র বলে আমি স্বাধীন স্বরাট, কিন্তু আমি স্বাধীন নই, আমি পরাধীন। আমি স্বতন্ত্র নই, আমি পরতন্ত্র, আমি ভক্ত পরতন্ত্র। আমি সবাইকে বেঁধে রেখেছি, কিন্তু আমি সবাই আমার অধীনে, কিন্তু আমি আমার ভক্তের অধীনে। তো সেটা সারা জগৎবাসীকে দেখাবার জন্য ভগবান এই অপূর্ব লীলার মাধ্যমে দেখাতেন। আমি সবাইর অধীনে দেখাবার জন্য তিনি কি করেছেন, এমনকি নিজের কমরে দড়ির বন্ধন স্বীকার করে সারা জগৎবাসীকে তিনি এটা দেখাচ্ছেন। তো এখানে দামোদরাষ্টকে বলা হচ্ছে, ইতি দৃক্ষ লীলাভির আনন্দ কুন্দে সৌঘসম নিমজন্তম আখ্যাপয়ন্তম তদীয় সীতাজ্ঞেষু ভক্তৈর্জিতাত্বম
পুনঃ প্রেমতস্তম শতাবৃত্তি বন্দে। এই 8টা শ্লোকের মধ্যে এই শ্লোকটা আমার খুব ভালো লাগে, সুন্দর শ্লোক একটা। এতে বলছেন ইতিদৃক 16 লীলাভিদ আনন্দ কুণ্ডে, এই সমস্ত লীলারূপক আনন্দর কুণ্ডের মধ্যে স্বঘোষম নিমজ্জতম, স্বঘোষদেরকে নিমজ্জিত করে রেখেছেন। ঘোষ মানে কি জানো? ঘোষ মানে গোয়ালা, গোয়ালা। স্বঘোষম মানে তার নিজের গোয়ালা জাতিকে, নিমজ্জতন মানে নিমজ্জ, ডুবিয়ে রেখেছেন। কিসেতে ডুবিয়ে রেখেছেন? এটা কুয়ার মধ্যে ডুবিয়ে রেখেছেন। কিসের কুয়া? আনন্দ কুণ্ড। হ্যাঁ, আনন্দ কুণ্ডে স্বঘোষম নিমজ্জন্তম, কুণ্ডে রেখেছেন। আর তৎসঙ্গে সঙ্গে কী করছেন? আচ্ছাপয়ন্তম, তিনি ঘোষণা করে বলছেন তদ্য ঈশিতজ্ঞেষু, কাদের ঘোষণা করে বলছেন না, তাকে যারা ঈশ্বর বলে মনে করে, বড় বড় মুনি ঋষি জ্ঞানীরা যারা কৃষ্ণকে ঈশ্বর বলে মনে করে, তাদেরকে ঘোষণা করে বলছে যে দেখো তোমরা অত বড় আমাকে মনে করো, কিন্তু আমি হচ্ছে ভক্তির জিতত্বম, ভক্তিতে আমার ভক্ত জয় করতে পারে। কর্মের মাধ্যমে আমাকে জয় করা যায় না, জ্ঞানের মাধ্যমে জয় করা যায় না, যজ্ঞের মাধ্যমে জয় করা যায় না। আরে আমাকে জয় করার দূরে থাকুক, আমাকে জানতেই পারবে না। কর্মের মাধ্যমে ভগবানকে জানতে পারবে? জ্ঞানের মাধ্যমে জানতে পারবে? পারবে হ্যাঁ কি না? যজ্ঞের মাধ্যমে জানতে পারবে? ভক্তির মাধ্যমে জানতে পারবে? তো এটা ভগবানকে যে ভক্তির মাধ্যমে জানা যায়, এটা জানতে হলে কি আমাদের পণ্ডিত হতে হবে, জ্ঞানী হতে হবে, যোগী হতে হবে? আরে গ্রামের বুড়িও জানে। এটা গ্রামে যাবে, জিজ্ঞাসা করবে কিসের ভগবান কার, কি বলবে? কি বলবে? ভক্তের ভগবান বলে না সবাই? কেউ বলে কর্মীর ভগবান, কেউ বলে যোগীর ভগবান, কেউ বলে জ্ঞানীর ভগবান। সবাই কি বলে? ভক্তের ভগবান। ভক্ত বৎসল ভগবান, নাকি যোগী বৎসল ভগবানকে বলে প্রভু? জ্ঞানী বৎসল ভগবান শুনেছেন? যোগী ভক্ত বৎসল না? তো ভগবান ভক্তকেই দেখে, ঠিক না? ভগবান আর কাউকে দেখে না, শুধু ভক্তকে দেখে। হ্যাঁ, তাহলে ভক্ত বৎসল হলো কেন? লোকবৎসল হতে পারত, জীববৎসল হতে পারত। তো সবাইকে দেখে, ভক্তকে দেখে, নাকি কিছু পার্থক্য আছে? কি পার্থক্য আছে? বিশেষভাবে দেখে। তো কিভাবে বিশেষভাবে দেখে? এই ভক্ত বাৎসল্য, এই বৎসলতা শব্দের মানে কি? বৎস মানে কি? বৎস মানে বাছুর। গাই তার বাছুরকে কতটা ভালোবাসে। গাই বাছুরকে স্নান করাতে নিয়ে যাবে, কোথায়? পুকুরে স্নান করতে নিয়ে যায়? হ্যাঁ, টিউবওয়েল নিচে দাঁড়া করে টিউবওয়েল মারে, ট্যাপ দিয়ে পরিষ্কার, কি দিয়ে পরিষ্কার করে? হ্যাঁ, শুধু জানেন অন্তত তোমাকে, অ্যাটলিস্ট গরু না থাকলে ওটা জানেন যে গাভীর জীব দিয়ে চেটে চেটে, এইটা হচ্ছে বাৎসল্যতা। ভগবান সবাইকে দেখে, কিন্তু ভক্তকে দেখে কিরকম না, গাভী যেরকম তার বাছুরকে দেখে। যদি বাছুর একটু পেছনে চলে যাবে, গাভী 10 বার তাকাবে, ছেড়ে যাবে? ভগবান সেরকম ভক্তকে ছেড়ে যাবে না, ভক্ত ভগবানকে ছেড়ে যাবে না। ভগবান বলছেন আমি ভক্ত ছাড়া আর কাউকে জানি না, ভক্ত আমার ছাড়া আর কাউকে জানে না। এই যে ভক্ত বাৎসল্যতা, তার কথা এখানে প্রকাশ করে ভগবান স্বয়ং এখানে বলছেন তদ্য ঈশিতজ্ঞেষু ভক্তের যে তত্ত্বম পুনঃ প্রেমতস্তম শতাবৃত্তি বন্দে। আমি শত শতবার তোমাকে আমি প্রণাম করছি। তো এইরকম সুন্দর 8টা শ্লোক আছে। এই 8টা শ্লোক আপনার এখানে কারা কারা আছেন প্রতিদিন দীপদান করেন? হাত তুলুন সবাই। খুব ভালো। তো আচ্ছা, কারা কারা এই দামোদর অষ্টক গান করে দীপদান করেন? হাত তুলুন। অনেক। আচ্ছা, কারা কারা দামোদর অষ্টকের মানেটা জানে? হাত তুলুন।
হাত নেই, একজন না, কোথায় গেল? আমরা যেটা ভগবানকে বলবো, যেটা না জানে বলি, না জানে বললেও আপনারা আনন্দ পাচ্ছেন, পাচ্ছেন না পাচ্ছেন না? যদি তার অর্থ জানে বলেন আরো আনন্দ পাবে না নাকি? ভগবান যে প্রার্থনা করছেন, কি প্রার্থনা করছি আমি? সাপ না ব্যাঙ না ভল্লুক? কি বলছি ভগবান জানবো না এটা? হ্যাঁ, আমার তো জানি ভগবানের কাছে গেলেই মা গো মা, ধনম দেহি জনম দেহি যশম দেহি, ঠিক না? এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি না? কিন্তু আপনার তো ভুল করছেন। এই দামোদরাষ্টকটা পাঠ করে আপনি ভগবানকে বলছেন কি? আপনি ভগবানকে বলছেন যে হে ভগবান, বরম দেব মোক্ষম ন মোক্ষম বধিম্বা। আমি ধন চাই না, জন চাই না, যশ চাই না, শুধু তাই না, মোক্ষ বি চাই না। তাহলে বিরাট ভুল করছেন না? না জানে শুনে কিন্তু কিছু গাইবে না, জানতে হবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি যে হে দেব, তুমি সমস্ত বরদান করার জন্য সমর্থ, কিন্তু আমি মোক্ষ পর্যন্ত চাই না, মোক্ষর অন্তিম লক্ষ্য বৈকুণ্ঠ চাই না। তাহলে কি চাও না? ইদম তে বপুরনাথ গোপাল বালম সদাম মন্যসবি রস্তম কিম অন্নহি। আমি একমাত্র চাই আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে তোমার সে গোপাল বালক রূপটি সবসময় যেন প্রকাশিত হোক। এইটি মাত্র পাবে, আর কিছু পাবে না। ঠিক আছে তো? অসুবিধা নেই তো? এরকম মনে করবো না ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, মুক্তি নাই, শুধু গোপালটাকে চিন্তা করবো। কিন্তু এইটাই প্রার্থনা করছেন। আবার কি বলছে? শুধু গোপালকে নয়, গোপালের মুখমণ্ডল, ইদম তে বপুর ইদম তে মুখাম্বুজম অব্যক্ত নীলয় বৃতকুন্দলয় স্নিগ্ধ রক্তশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরম মে মনসবিরস্তং অলং লক্ষ লাভই। আরো লক্ষ বস্তু, লক্ষ লক্ষ বস্তু আমার পেয়ে কি লাভ আছে? কোনো লাভ নেই। আমি কি চাই? তোমার যে গোপাল বালক রূপ, ইদমতে মুখাম্বুজম, তোমার মুখকমল, যে মুখকমল সুন্দর কুঞ্চিত কালো কেশগুচ্ছের দ্বারা পরিবৃত, মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তধারম, বিম্ব ফলের মতন তোমার ওষ্ঠ অধর, মা যশোদা বারম্বার চুম্বন করার ফলে যা আরো রক্তম হয়ে উঠেছে, সেটা যেন আমার মনের মধ্যে বারম্বার প্রতিনিয়ত স্ফুরিত হোক। ভগবান কাছে ভক্তের এইটাই প্রার্থনা। তো সেই জন্যই আপনাদের এর অর্থ জানা উচিত। প্রতিটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে, দামোদর। কার কাছে বই আছে? আছে? পড়েছ? পড়ো না, সেলফ রেখে দিয়েছে লাল কাপড় দিয়ে নাকি? তো এটাতে এই যে লীলা, আমি কিছু কিছু সংক্ষেপে বললাম, পুরোটা বলি না, সময় তো কম। তো ছিল শুকদেব গোস্বামী ভাগবতে যত লীলা বর্ণনা করেছেন, এই লীলা মতন কোনটা এই লীলার ধারে পাশে নেই। কেন বলবো না? ভগবানের ঐশ্বর্য বর্ণনা করেছেন, ঠিক আছে, তুমি অনেক ঐশ্বর্য, তো আমার কি হলো? কিছু লাভ আছে আমার? তোমার ঐশ্বর্য আছে। আচ্ছা, ব্রজে ভগবানের মাধুর্য ভাব আস্বাদন করলো, তাহলে আমার কি হলো? কিন্তু এই শ্লোকে ভক্তের কথা বর্ণনা করছেন, ভক্তের প্রতি তার কত করুণা আছে সেটা বর্ণনা করা হয়েছে এই এই লীলার মাধ্যমে। তো সেই জন্যই ছিল শুকদেব গোস্বামী খুব সুন্দরভাবে এই লীলাকে বর্ণনা করেছেন। আর সে যে লীলা বর্ণনা করেছেন, আমাদের আচার্য ছিল জীব গোস্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার ভাগবতের ব্যাখ্যা গোপাল চম্পু গ্রন্থে অত সুন্দর অলঙ্কার দিয়ে বর্ণনা করেছেন। সনাতন গোস্বামীপাদ আরও অত্যন্ত হাস্যরসাত্মক, মনোমুগ্ধকর, আনন্দদায়ক, তত্ত্ব সমন্বিত করে এ কথাকে বর্ণনা করা হয়েছে, যেটা আমাদের অবশ্যই জানা উচিত। সেই লীলা আপনারা এই গ্রন্থে পাবেন। আর কৃষ্ণ, আমি বললাম এই কৃষ্ণের মধ্যে ভগবানের কোনো গুণই নেই, তবুও সে ভগবান কেন?
তারও উত্তর এখানে দেওয়া হয়েছে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কৃষ্ণ যে পরম ব্রহ্মের বিপরীত গুণ তার মধ্যে দেখা গেল অতগুলো, তাকে আমরা ভগবান বলে কেন, কি মহানতা রয়েছে, তার উত্তর পাবে। আর সর্বোপরি মা যশোদার যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, মা যশোদার প্রেমের মহিমা, শিল শুকদেব গোস্বামী বলছেন যে ন ইমম বেরিঞ্চ ন ভব ন শ্রী অপি অঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদাত। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন এই গোপী, কোন গোপী, কি নাম তার, মা যশোদা, এই গোপী কৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ যে কৃপা পেল, না ইমম বিরিঞ্চ, বিরিঞ্চও পায় না। বিরিঞ্চ মানে কি, বিরিঞ্চ মানে ব্রহ্মা, ব্রহ্মা পায়নি। ন ভব, ভব মানে শিব পায়নি। ন শ্রী অপি অঙ্গ সংশ্রয়া, শ্রী মানে লক্ষ্মী দেবী। তাহলে কারা কারা পায় না, ব্রহ্মা পায়নি, শিব পায়নি, লক্ষ্মী পায়নি। তো মা যশোদার প্রেম কত মহান দেখো, মা যশোদার প্রেম কত মহান। তো তার কথা এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে। আমরা কার্তিক মাস ব্রত পালন করছি, কিন্তু কার্তিক মাসের গুরুত্বটা কি, কী করে ব্রত পালন করব, আমরা দীপদান করছি, দীপদানের ফল কি, আকাশদ্বীপটা কি, আমলকি বৃক্ষ কীভাবে প্রথম বৃক্ষ জন্ম হলো ভগবান ব্রহ্মার অশ্রু থেকে, তবে তুলসীর মহিমা কি, আর এই কার্তিক ব্রত করে কে কি কি ফল লাভ করেছে, এই সব কিছু এই গ্রন্থে আছে। আর আছে না এই কয়েকটা, আচ্ছা। তো আপনারা এই কার্তিক মাসকে সফল করতে চান, এই গ্রন্থটা পড়ে এই মাসে শেষ করবেন, দেখবেন কত আনন্দ পাবেন। আরও অনুরোধ করব, এই গ্রন্থটা পেড়ে নিজে পেয়ে পাঠ করে নিজে আনন্দ পেলে হবে না, এটা অপরকে সবাইকে বলবেন। যাকে দেখবেন তার কাছে বসে বসে এই যে অষ্টক, দামোদর অষ্টকে বর্ণনা করবেন, আর আপনি এরকম বর্ণনা করতে জেনে যাবেন, তারপর যখন দামোদর গাইবেন তার অর্থটা বুঝে ভগবানকে জানাবেন, অর্থটা বুঝে ভগবানকে জানাবেন। তাহলে ভগবান কি করবে না, আমাদের হৃদয়ের কথা তিনি গ্রহণ করবে। এই দামোদর অষ্টক, যে দামোদর অষ্টকম কি, এখন গান হবে, দীপদান হবে, এখন গান হবে, দীপদান হবে। হরে কৃষ্ণ। শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি। তো এই যে গ্রন্থটি, এটি রচয়িতা মহারাজ স্বয়ং, ঠিক আছে। তো মহারাজ আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য ইনি অনেক গ্রন্থ থেকে এই দামোদর লীলার মাহাত্ম্য এবং এই লীলা কীভাবে সংগঠিত হয়েছে সেটি তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আর আমরাও সৌভাগ্যবান যে স্বয়ং মহারাজের শ্রীহস্ত থেকে, শ্রীমুখ থেকে আমরা এটা শুনতে পেয়েছি। আরেকটা সৌভাগ্যবান আপনারা হতে পারেন যে মহারাজের এই অপূর্ব গ্রন্থ আজকে আপনি মহারাজের শ্রীহস্ত থেকে নিয়ে আপনার গৃহে যেতে পারেন। কারা কারা রাজি মহারাজের শ্রীহস্ত থেকে এই গ্রন্থ নেবেন? মাত্র এই কটা, এরকম সুযোগ পাবেন না, ঠিক আছে। তো এটি অমূল্য গ্রন্থ, আর আমাদের কাছে আজকে সুযোগ আছে যে মহারাজের শ্রীহস্ত থেকে এই গ্রন্থ নিয়ে আপনি বাড়িতে গিয়ে, আরও দামোদর মাস এখনও বাকি আছে 15 দিন, তো এই 15 দিন